ফ্রেন্ডস, কৃষক বন্ধু নতুন প্রকল্প রিলেটেড আর এইটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনারা 2023 সালের যে রবি মরশুমের টাকা রয়েছে সেটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ডিসেম্বর মাসের 12 তারিখে। তিনি কিন্তু অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছিলেন দার্জিলিং জেলা থেকে এবং সেই টাকাটি ক্রেডিট করেছিলেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের 12 তারিখ। আর ইতিমধ্যে কৃষকদের একাধিক প্রশ্ন রয়েছে যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা পরবর্তী কিস্তি অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা কবে আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাবো সেটা জানতে চাচ্ছেন অনেক কৃষকরাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো, সেই প্রমাণ অনুযায়ী আপনারা বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি কবে পেতে চলেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য যে যতটুকু করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা অনেকটাই, কারণ এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা একবার আবেদন করে তারা বাৎসরিকে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা দুটি সমান কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো এবার কথা হচ্ছে 2024 সালে আমরা ইতিমধ্যে মার্চ মাসে পা দিয়েছি এবং এখনও পর্যন্ত কোনো রকম পুরনো কৃষকদের স্ট্যাটাস আপডেট আমরা দেখতে পাচ্ছি না। কারণ পুরনো কৃষকরা স্ট্যাটাস যদি চেক করেন তারা এখন বর্তমান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস তাদের স্ট্যাটাসে রয়েছে। তো ট্রানজ্যাকশন সাকসেসটা কবে আপডেট হয়ে ব্ল্যাঙ্ক হবে এবং এডি আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড হবে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে মূলত ডিটেলসে জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে এরকম লেটেস্ট আপডেট সকলেই দেখতে পাই। তো চলুন এবার আমি আপনাদেরকে স্ট্যাটাস চেকের লেটেস্ট আপডেটটিও জানাচ্ছি এবং টাকা কবে পাবেন সেটিও কিন্তু কয়েকটা প্রমাণ দিয়ে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেখছি। ফার্স্ট হচ্ছে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি পুরনো কৃষকদের। সিম্পল লিখবেন কৃষকবন্ধু.net। আপনারা কৃষকবন্ধু.net লিখলে আপনাদের সামনে চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট। সিম্পলি এখানে এসে আপনারা ওয়েট করবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট সবসময় সেম পজিশনে থাকে না, মানে লিঙ্ক ডিস্টার্বডের কারণে অনেক সময় ওপেন হয় না। দেখুন এরকম আপনার সামনে ইন্টারফেস দেখাবে। নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি দেখতে পাচ্ছেন। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশন করলে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড। সিম্পলি এখান থেকে যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন। আপনাদের নতুন কৃষকদের জন্য একটা অপশন দিয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে স্লিপ দেয় সেই স্লিপ দিয়ে এবার চেক করতে পারবেন স্থিতি কি রয়েছে আপনার স্ট্যাটাসের। সিম্পলি আমরা এখান থেকে একজন পুরনো কৃষকদের দেখে নেব। ভোটার আইডি কার্ড অপশনে ক্লিক করে দিলাম, আই এম নট এ রোবটে ক্লিক করছি। এরপর যে ক্যাপচাটি আমার সামনে চাইবে সেই ক্যাপচাটি ফিল করে ভেরিফাই অপশনে ক্লিক করে নিচ্ছি। আইডি কার্ড নম্বরটি চলুন বসিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, অন স্ক্রিনে আপনাদের সামনে ডিটেলস এবার দেখাচ্ছি। এটি হচ্ছে একজন কৃষকের স্ট্যাটাস। সিম্পলি এখান থেকে আপনার ডিটেলসের সমস্তটাই দেখতে পাচ্ছেন, যে এখানে আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে এটি হচ্ছে একজন পুরনো কৃষক, 2021 সালে আবেদন করা একজন কৃষক। তিনার সব কিছুই ঠিক রয়েছে, মানে এখানে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড রয়েছে, তার পাশে ট্রানজ্যাকশন স্ট্যাটাস রয়েছে। আর আপনাকে বলে রাখছি ট্রানজ্যাকশন স্ট্যাটাস মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এর আগের কিস্তি, এবং নতুন কিস্তির জন্য এখনও দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে আপডেটস আসেনি স্ট্যাটাসে। ফার্স্ট আপডেট আসবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যে আপনাদের সিএসভি ফাইলে আপলোড করবে সমস্ত ডাটা, সেই ফাইলটি সেন্ড করবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা সেটিকে ভেরিফিকেশন কমপ্লিট করে স্টেট কোঅপারেটিভ ব্যাংক দ্বারা আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস করে আপনার অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরা এখান থেকে ক্লিয়ারলি আপনাকে স্ট্যাটাস চেক করার প্রসেস দেখালাম। যাদের এখানে এখন বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আপনারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন নতুনরা, এবং পুরনো কৃষকদের দেরি রয়েছে। কতদিন দেরি চলুন সেটা এবার আপনাকে জানিয়ে দিচ্ছি। চলুন কয়েকটা প্রমাণ আপনাকে দেখাই। দেখুন এটা হচ্ছে 806 কোটি টাকা যে রিলিজ করেছিলেন 1 কোটি 1 লক্ষ কৃষকদের জন্য, সেটা হচ্ছে 12 ডিসেম্বর 2023। এরপরে দেখুন 17 জুন টাকা দিয়েছিল একবার, এবং আপনাকে দেখাই এখানে দেখুন এবার যে 27 জুন 2022, মানে ওটা 17 জুন 2021 সালে দিয়েছিল, এটা 27 জুন 2022। মানে এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি ওই জুন মাসেই কিন্তু আপনাদের এই প্রকল্পের খরিফ সিজনের টাকাটা ক্রেডিট হচ্ছিল। মানে এখানে দেখুন 17 জুন
ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, শুধু 2021 সালটা এখানে লেখা নেই, মানে সাইডে ওটা ক্রপ হয়ে গেছে। এবার এখানে আমরা যদি দেখাই আপনাদের, দেখুন এখানে টাকা দিয়েছিল নবাবহাট বর্ধমান থেকে। তো এখানে 27 জুন কিন্তু টাকাটি দিয়েছিলেন, আর সেটা হচ্ছে 17 জুন, মানে জুন মাসে প্রায় টাকা দিচ্ছে। এবার দেখুন 2021 সালে 8ই ডিসেম্বর টাকা দিয়েছিল, আর 2023 সালে টাকা দিয়েছে আপনার 12ই ডিসেম্বর। মানে মাসটা আপনারা মেলাতে পারছেন, সমস্ত রায় মাসটা কিন্তু ঠিক রয়েছে। আমি শুধু এই ভিডিওতে এগুলো প্রমাণ দেখালাম এ কারণেই, আপনাদের পরবর্তী কিস্তির জন্য আপডেট কিন্তু জুন মাসের আগেই আসবে, এবং জুন মাসে আপনার এই প্রকল্পের মাধ্যমে টাকাটি কিন্তু পেতে পারেন। এটা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট না, কিন্তু এর আগের যেই তারিখে টাকা দিয়েছিল সেই টাকা অগ্রিম দিতে পারে, এটা বলে জানাচ্ছি আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।